বিদেশের মাটিতে গিয়ে এবার কার স্বার্থ রক্ষা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দল থেকে শুরু করে সবাই কেন সংসদে দাঁড়িয়ে একসুরে তার প্রশংসায় পঞ্চমুখ। আর এই যে নতুন স্লোগান বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম, এর আসল রহস্যটা কি? আজ এই মালয়েশিয়া ও চীন সফরের ভেতরে আসল কূটনীতির একটা মহাব্যবচ্ছেদ করব। দ্য পলাশ টেল, দ্য পলিসি নিউজে আপনাদের স্বাগত। আমি পলাশ। আজ বিশেষ ব্যবচ্ছেদের বিষয়বস্তু শুনলে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে যারা একটু ভাবেন তারা নড়েচড়ে বসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর শেষ করে দেশে ফিরেছেন। আর আজ সংসদে ঢোকা মাত্রই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা তথা জামায়াতের আমির শফিকুর রহমান পর্যন্ত সবাই মিলে হাত তালি দিয়ে তাকে স্বাগত জানালেন। ৫ হলো সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব। কিন্তু প্রশ্ন হলো, এই সফর সত্যি কি দেশের মানুষের ভাগ্য বদলাবে, নাকি এটিও কেবলই এক কূটনৈতিক আনুষ্ঠানিকতা? আসুন খবরের চামড়া গুটিয়ে ভেতরে আসল সত্যটা বের করি। তো প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের দলের অবস্থান হচ্ছে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। বা শুনতে কি চমৎকার লাগছে! নিজের দেশকে সবকিছুর আগে রাখা, এটা তো একজন দেশপ্রেমিক নেতার আসল নীতি হওয়া উচিত। তো প্রধানমন্ত্রী দাবি করছেন, তিনি এই সফরে গিয়ে কোনো ব্যক্তিগত সুবিধা নেননি। যা অর্জন হয়েছে তা নাকি বাংলাদেশের অর্জন। কিন্তু দ্য পাবলিসিটি নিউজ তো শুধু মিষ্টি কথাই বলে না, আমরা জনগণের হয়ে প্রশ্ন তুলব। মালয়েশিয়া আর চীন, এই দুটি দেশই কিন্তু আমাদের কর্মসংস্থান আর বাণিজ্যের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া আমাদের লাখ লাখ শ্রমিক হাড়ভাঙ্গা খাটনি খাটছেন, আর চীন আমাদের দেশের বড় বড় প্রজেক্ট অর্থায়ন করছে। প্রধানমন্ত্রী বলছেন তিনি দেশের স্বার্থ রক্ষা করছেন। তাহলে আমরা জানতে চাই, এই সফরের পর মালয়েশিয়ায় আমাদের শ্রমিক ভাইদের আকামা আর ভিসার জটিলতা কি সত্যি মিটবে, নাকি সিন্ডিকেটের দৌরাত্ম্য আগের মতোই থাকবে? তো চীন যে আমাদের ইন দিচ্ছে, এই ইনের ফাঁদে পড়ে আমাদের অর্থনীতি আবার পঙ্গু হয়ে যাবে না তো? দেশের স্বার্থ যদি সত্যি রক্ষা হয়ে থাকে, তবে সাধারণ মানুষের পকেটে আর বাজারে তার প্রতিফলন কবে দেখা দেয়? এটা সাধারণ মানুষের প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, আমার কোনো ব্যক্তিগত বয়ানও না। তো সংসদে দেখলাম বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন, বললেন তারা আমাদের পরীক্ষিত বন্ধু। সংসদে এই যে সরকারি দল আর বিরোধী দলের অভূতপূর্ণ মিল, এটা দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু এই ঠিক মিল যে কারণে জনগণের ট্যাক্সের টাকা লোপাট করার ক্ষেত্রে না হয়। আপনারা সংসদে বসে একে অপরকে ধন্যবাদ দেবেন, ওয়েলকাম ব্যাক বলবেন, সেটা আপনাদের রাজনৈতিক সৌজন্য। কিন্তু মনে রাখবেন, দেশের মানুষ আপনাদের ক্ষমতায় বসিয়েছে তো তাদের স্বার্থ পাহারা দেওয়ার জন্য। বাংলাদেশ ফার্স্টের স্লোগানটি যেন শুধু ভাষণের পাতায় বা ব্যানারে আটকে না থাকে, কাজের ক্ষেত্রেও যেন বাংলাদেশই সবসময় প্রথম থাকে। সেটা কিন্তু এই দেশের কোটি কোটি জনগণের কড়া নজরে রাখছে। আমাদের প্রতিটি পদক্ষেপের হিসাব কিন্তু দিতেই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়া ও চীন সফর এবং সংসদের এই সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশ ফার্স্ট নীতি কি সত্যি বাস্তবায়ন সম্ভব? আপনাদের মূল্যবান ও কড়া মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। দেখতে থাকুন দ্য পাবলিসিটি নিউজ।